বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রভাব পড়ল না দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে। সুশান্ত বাবু, আপনি কি ওই নিম্ন দরিদ্র পরিবারের যারা ডেলি আনে ডেলি খায়, আজকের কাজটা আপনি জোর করে ছুটি করালেন, তাদের সংসারটা কি করে চলবে? তাদের পরিবারের পাশে কি দাঁড়াবেন? তাদের পরিবারের পাশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। উনি শুধু মানুষকে হয়রানি ছাড়া আর কিচ্ছু করছে না, মানুষের ভোট নিয়ে মানুষের কাজ করছে না। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে সাধারণ মানুষের ঢল। তাদের সমস্যার কথা তুলে ধরতে বিভিন্ন সমস্যার সমাধানে এই ক্যাম্পগুলিতে ভিড় জমালেন আপামর জনসাধারণ। এদিন খানাকুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন নবাসন পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়ে গেল। তিনি এই ক্যাম্পগুলি পরিদর্শনে এসেছিলেন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি ও সহ সভাপতি মিন্টু পাল, হুগলি জেলা পরিষদের কো-মেন্টর তথা তৃণমূল নেতা শেখ হায়দার আলী। খানাকুলের সাধারণ মানুষের কথা মাথায় রেখে এক রাশ ক্ষোভ উগরে দিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে। যেমন খানাকুল ১ নম্বর ব্লকের আজকে খানাকুল ২ গ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। জয়গঙ্গপুর প্রাথমিক বিদ্যালয় হচ্ছে, সেখানে দুটো বুথে হচ্ছে আমাদের ১১১, ১১২, এবং ধরমপুর হাই মাদ্রাসাতে হচ্ছে আমাদের ১১৩, ১৪, ১৫। আর আজকে পল্লীমঙ্গল নবাসন প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে আমাদের ১১০, ১০৯। এই পঞ্চায়েতটা বিজেপি শাসিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতেও আমাদের পাড়া আমাদের সমাধানে যে হারে মানুষের সমাগম দেখা দিয়েছে, এই এলাকার মানুষ আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো এনারা পাচ্ছেন, এবং আমাদের পাড়া আমাদের সমাধানে এই বন্ধকে অপেক্ষা করে বিজেপি অধ্যুষিত এলাকায়, এই এলাকাটাও বিজেপির মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের, এবং পঞ্চায়েতটাও বিজেপির। সেই জায়গাতে আমাদের মানুষ যেভাবে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধানকে সমর্থন করে তাদের প্রকল্পগুলো গ্রহণ করছে, দেখে অবাক হয়ে গেলাম যে এই এলাকার মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। এই এলাকার মানুষ বলছে যে আগামী দিন ২৬-এর নির্বাচনে সুশান্ত ঘোষ বিজেপির বিধায়ককে শুধু সময়ের অপেক্ষা আমরা বিতাড়িত করব। উনি নিজে গুন্ডামি করছে এবং মানুষকে হয়রানি করছেন, এবং বঁধ দেখে যে মানুষ প্রতিদিন ডেলি ইনকাম করে ৩০০ টাকা, তার খেতে ৩ জন, সেই মানুষটার সংসার আজকে কি করে চলবে? সেই গ্রামগঞ্জের বিশেষ করে খানাকুলের প্রত্যন্ত গ্রামে যারা চাষবাস করে খায়, ওই ৩০০ টাকা গেলে তার সংসার চলে, তার ছেলে মেয়েগুলো স্কুলে যায় এবং তার টিউশনির পয়সা দিতে যায়। সুশান্তবাবু, আপনি কি ওই নিম্ন দরিদ্র পরিবারের যারা ডেলি আনে ডেলি খায়, আজকের কাজটা আপনি জোর করে ছুটি করালেন, তাদের সংসারটা কি করে চলবে? তাদের পরিবারের পাশে কি দাঁড়াবেন? তাদের পরিবারের পাশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। উনি শুধু মানুষকে হয়রানি ছাড়া আর কিচ্ছু করছে না, মানুষের ভোট নিয়ে মানুষের কাজ করছে না। আমার নাম শেখ হায়দার আলী, আরামবাগ সংখ্যালঘু সেলের সভাপতি এবং হুগলি জেলা পরিষদের কো-মেন্টর। খানাকুল ২ পঞ্চায়েতে আমার পাড়া আমার সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর এটার একটা নতুন প্রজেক্ট, যে এতগুলো কন্যাশ্রী, সবুজ সাথী, যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্য থেকে এটা অন্যতম। না, বন্ধের প্রভাব এখানে কিছুই পড়েনি, এখানে ভালোই লোকজন আসছে। আমাদের প্রকল্প যে আছে সেই সমস্ত সরকারি কাজ সবই চলছে। আমাদের পাড়া আমার সমাধান, আমাদের সমাধান প্রকল্পে আজকে ১১০ নম্বর বুথের আমাদের নবাসন পল্লীমঙ্গলে আমাদের এই ক্যাম্প চলছে। সাধারণ মানুষ আসছে, পাড়ার সমস্যা, তাদের পাড়ায় কী কী সমস্যা আছে তার সমাধানের জন্য তারা রেজিস্ট্রেশন করছেন এবং লিখিতভাবে তারা জমা করছেন। কোনো রকমই বন্ধের প্রভাব এই পাড়ার সমাধানে পড়েনি। মানুষ তাদের অধিকারের জন্যে তাদের জন্য মানুষ, আপনারা তো দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যাম্পেই দেখছেন লোকারণ্য। অর্থাৎ বন্ধের কোনো প্রভাব এই ক্যাম্পে পড়েনি। আমাদের পাড়া আমাদের সমাধান সার্থকভাবে সফলভাবে চলছে।
মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।